স্যার কালকে ভিডিও দেন নাই তো? দিয়ে দেবো ওগুলো। আচ্ছা ঠিক দেখো আছে। কালকের ক্লাসে আমরা কতগুলো ফর্মুলা পেয়েছিলাম, কালকের ক্লাসের থেকে আমরা কতগুলো ফর্মুলা পেয়েছি সেগুলো একটু আমি নোট ডাউন করে রাখছি, কারণ এগুলো আমরা প্রবলেম সলভ করার জন্য আজকে ইউজ করব। তো কোনো একটা পার্টিকুলার ইকুইপমেন্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে যেটা কানেক্টেড আছে তার যদি পার্সেন্টেজ ইম্পিডেন্স আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, পার্সেন্টেজ ইম্পিডেন্সকে পার্সেন্টেজ এক্স এইভাবে লেখা থাকে, ঠিক আছে? এবার সেটার পার্সেন্টেজ ইম্পিডেন্সের ভ্যালু, দ্যাট ইজ পার্সেন্টেজ এক্স, এটার ফর্মুলা হচ্ছে যে কেভিএ কত রেটিং এর আছে, মানে সেই ইকুইপমেন্ট যেটার আমরা পার্সেন্টেজ ইম্পিডেন্স বার করতে চাই তার রেটেড কেভিএটা কত, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই তার অ্যাকচুয়াল রিয়াক্টেন্সের ভ্যালু কত। পার্সেন্টেজ রিয়াক্টেন্স আমরা বার করছি, তাহলে সেটা করতে গেলে কেভিএ অর্থাৎ সেই ইকুইপমেন্টের কেভিএ, ধরো একটা ট্রান্সফরমারের যদি আমরা পার্সেন্টেজ রিয়াক্টেন্স বার করতে চাই, তাহলে ট্রান্সফরমারের আমরা জানি ক্যাপাসিটিকে কিসের ইউনিটে প্রকাশ করা হয়, কেভিএ দিয়ে প্রকাশ করা হয়। এবার ট্রান্সফরমারের একটা নিজস্ব রিয়াক্টেন্সের ভ্যালু থাকবে যেটা ওহমে প্রকাশ করা হবে, সেটা তো থাকবেই। তাহলে কেভিএ গণিত এক্স ডিভাইডেড বাই হয়ে যাবে 10 ইন্টু কেভি স্কোয়ার, 10 ইন্টু কেভি স্কোয়ার। কেভি মানে হচ্ছে, এটা হচ্ছে রেটেড, যেটা ট্রান্সফরমারের যেটা রেটিং থাকে। এবং আমরা যে সাইডের এক্স বার করছি, আমরা যদি প্রাইমারি সাইডের সাপেক্ষে এক্সটাকে বার করি, ইকুইভ্যালেন্ট এক্সটাকে বার করি, তাহলে আমরা প্রাইমারি সাইডের কেভিটাকে কনসিডার করব। আর যদি আমরা সেকেন্ডারি সাইডের এক্সটাকে, মানে সেকেন্ডারি সাপেক্ষে এক্সটাকে লিখি, তাহলে আমরা কেভিটাকে সেকেন্ডারির সাপেক্ষে লিখবো। তো জেনারেলি প্রাইমারির সাপেক্ষেই লেখা থাকে। প্রাইমারি মানে ধরো একটা ট্রান্সফরমার যদি থাকে, সাপোজ একটা ট্রান্সফরমার হচ্ছে 132 ডিভাইডেড বাই হচ্ছে আমার 33 কেভি, এরকম রেটিং এর একটা ট্রান্সফরমার। সাপোজ তার রেটিং হচ্ছে, মনে করো তার রেটিং হচ্ছে কত, রেটিং হচ্ছে সাপোজ এটার 50 এমভিএ, ঠিক আছে, এটা ধরো 50 এমভিএ হয়ে গেল। তাহলে 50 এমভিএ যদি আমাদের একটা ট্রান্সফরমারের রেটিং বলা থাকে, আর তার যদি আমাদের বলা থাকে যে 132/33 কেভি ট্রান্সফরমার, আর তার যদি এক্স এর একটা ভ্যালু বলা থাকে, সাপোজ এক্স ইকুয়াল টু, ফর এক্সাম্পল বলে দিল, যেটাকে আমাদের 132 কেভি সাইডের রেসপেক্টে বলে দিল, ফর এক্সাম্পল এটা ধরো 10 ওহম বলে দিল, ঠিক আছে, বা ধরো 100 ওহম বলে দিল, ফর এক্সাম্পল ধরো 100 ওহম বললো, ঠিক আছে। একটা ট্রান্সফরমার বলে দিল তার রেটিং হচ্ছে 50 এমভিএ, এক্স হচ্ছে 100 ওহম, ট্রান্সফরমারের রেটিং হচ্ছে 132/33 কেভি। এবার এই যে এক্স এর ভ্যালুটা বলে দিল, বললো এটা কার সাপেক্ষে বললো না 132 কেভি সাইডের সাপেক্ষে বললো। মানে ট্রান্সফরমারে তো এরকম পরিস্থিতি থাকে, একটা দিক হচ্ছে প্রাইমারি দিক আর একটা দিক হচ্ছে আমাদের সেকেন্ডারি দিক। তাহলে সেকেন্ডারির যে রিয়াক্টেন্স সেটাকে আমরা প্রাইমারির সাপেক্ষে প্রকাশ করতে পারি। দ্য সেকেন্ডারি রিয়াক্টেন্স রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ দ্য প্রাইমারি, সেটা তো করা যায়। সেইটা করে এক্স এর ভ্যালু এসছে 100 ওহম, এটা ধরো বলে দিয়েছে। তখন যদি বলে এর পার্সেন্টেজ রিয়াক্টেন্স ক্যালকুলেট করো, আমরা কি করব? সেটা করতে গেলে আমার কেভিএ কত, 50 এমভিএ মানে হচ্ছে 50 গণিত 50 গণিত হচ্ছে কত কেভিএ, মানে 50 গণিত 10⁻³ 50 এমভিএ মানে কি, এটাকে কেভিএ তে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, মাল্টিপ্লাইড বাই এক্স, এক্স এর ভ্যালু কত বলেছে এখানে 100 বলেছে, ঠিক আছে, এক্স এর ভ্যালু হলো 100, ডিভাইডেড বাই আমি কি করব 10 থাকবে, 10 তো থাকবে, গণিত কি গণিত হয়ে যাবে আমাদের কোন সাইডের সাপেক্ষে আমরা বলেছি x ইকুয়াল টু 100, এটা হচ্ছে প্রাইমারি সাপেক্ষে মানে 132 কেভি সাইডের সাপেক্ষে। তাহলে এখানে কেভি স্কোয়ারের জায়গাতে আমরা 132 এর স্কোয়ার এটা লিখে দেবো, ঠিক আছে, দিয়ে আমরা পেয়ে যাব পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স। পার্সেন্টেজ রিয়াক্টেন্সটাকে আমরা এইভাবে হিসাব করতে পারবো, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা আগের দিন ডিরাইভ করেছি, পার্সেন্টেজ এক্স ইকুয়াল টু হচ্ছে কেভিএ গণিত এক্স ডিভাইডেড বাই 10 ইন্টু কেভি স্কোয়ার। আচ্ছা সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। শুনতে পাওয়া যাচ্ছে? আচ্ছা, এইটা হয়ে গেল একটা পার্সেন্টেজ রিয়াক্টেন্সের, এটা হলো আমাদের ফর্মুলা, এবং তার রিলেটেড একটা আমরা এক্সাম্পল দেখলাম। এখন হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট যদি আমাদের, হ্যাঁ বলো স্যার। বলছি কেভিটা তো আমাদের ফেজ ভোল্টেজ, ফর্মুলাতে যে কেভিটা আছে সেটা তো ফেজ ভোল্টেজ বসবে। ঠিক 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 ঠিক, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সেক্ষেত্রে আমার একটু এটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 132 কেভি, যেটা অ্যাকচুয়ালি যদি আমরা প্রাইমারি সাইড দেখি এগুলো আমাদের লাইন ভোল্টেজ বলা থাকে। অ্যাকচুয়ালি ঠিকই বলেছো, এটা হচ্ছে লাইন ভোল্টেজ বলা থাকে, কিন্তু কিন্তু না, একটা জিনিস দেখো, একটা জিনিস হচ্ছে এখানে কেভিএ যে রেটিংটা হচ্ছে না, কেভিএ যে রেটিংটা,
এটাও হচ্ছে পার ফেজ কেভিএ কিন্তু, ঠিক আছে। পার ফেজের যদি আমরা কেভিএ ধরি, তাহলে ট্রান্সফরমারের রেটিং যদি 50 এমভিএ বলা থাকে, অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের রেটিং যদি 50 এমভিএ বলা থাকে, তাহলে পার ফেজের এমভিএ কত হবে? 50/3 হবে। তাহলে নিচে একটা 3 হওয়া উচিত, তাই তো? নিচে একটা 3 হওয়া উচিত, কারণ আমরা পার ফেজের সাপেক্ষে যখন বলছি, তিনটে ফেজ মিলিয়ে কেভিএটা বলা থাকে বা এমভিএটা বলা থাকে, তাহলে পার ফেজে ধরলে 50/3 হবে। অন্যদিকে এই যেটা আমাদের কেভি যেটা হচ্ছে, মানে এটা হচ্ছে ট্রান্সফরমারের ভোল্টেজ রেটিং, এটা হচ্ছে 132 কেভি, তাই তো? 132 কেভি, এটা হচ্ছে লাইন ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ করতে গেলে কি করতে হবে? √3, মানে 132/√3 তার হোল স্কোয়ার। তার মানে এই √3টা হোল স্কোয়ার যেটা হবে সেটা উপরে উঠে যাবে, √3 হোল স্কোয়ারটা উপরে উঠে শুধু 3 হয়ে যাবে। তাহলে এই যে ট্রান্সফরমারের এমভিএ রেটিং এর জন্য আমরা যে 3 দিয়ে ভাগ করেছিলাম, আর এই যে কেভিটাকে আমরা ফেজ ভোল্টেজে নিয়ে যাওয়ার জন্য যে 3 পেলাম, সেই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে আমাদের এইভাবেই ফর্মুলাটা থাকলো, মানে এটা এরকমই থেকে গেল আর কি। 50 × 10⁻³ × 100 ডিভাইডেড বাই 10 × 132 স্কোয়ার, এরকম রাখলেই আমাদের এক্সাক্ট আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। কারণ এখানে পার ফেজে যখনই আমরা হিসাবটা পার ফেজেই করা উচিত, তার জন্য 50/3 করা উচিত, আর এটা 132/√3, তো সেই √3টার হোল স্কোয়ার মানে 3, আর এই 3 আর 50/3 3, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে কি, আমাদের যে শর্ট সার্কিট যে কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট অর্থাৎ আইএসসি, এই শর্ট সার্কিট কারেন্টের মান কত হয়, আইএসসির মান কত হয়, এটাও আমরা আগের দিন ডিরাইভ করেছিলাম। এটা হচ্ছে আমাদের রেটেড কারেন্ট, রেটেড কারেন্ট বা ফুল লোড কারেন্ট, সেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি, গণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স, ঠিক আছে। 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। আইএসসি ইজিক্যাল টু হচ্ছে আই ইন্টু 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স, যেখানে আইটা কি, আইটা হচ্ছে আমাদের ফুল লোড কারেন্ট, এন্ড পার্সেন্টেজ এক্স মানেটা কি, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স, ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে আমরা শর্ট সার্কিট কারেন্টের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, এটাও আমরা আগের দিন দেখিয়েছি। এবারে হচ্ছে কি, আমরা এইগুলোকে পার্সেন্টেজ রিয়াক্টেন্স যেগুলোকে পাচ্ছি, এইগুলোকে সব আমরা একটা বেস কেভি এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। ধরো একটা পাওয়ার সিস্টেম আছে, পাওয়ার সিস্টেমের মধ্যে ধরো একটা আমার জেনারেটর থাকছে বা অল্টারনেটর থাকছে, ধরো একটা হচ্ছে অল্টারনেটর থাকছে, একটা হচ্ছে আমাদের কি থাকছে, ট্রান্সফরমার থাকছে। অল্টারনেটর থেকে যেটা বেরোচ্ছে পাওয়ার, সেটাকে আমরা স্টেপ আপ করছি একটা ট্রান্সফরমারের মাধ্যমে। তারপরে থাকছে আমাদের একটা ট্রান্সমিশন লাইন, সেই ট্রান্সমিশন লাইন গিয়ে কোথায় চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে আবার একটা ট্রান্সমিশন সাবস্টেশনে চলে যাচ্ছে, সেখানে গিয়ে এটা ফার্দার আবার স্টেপ ডাউন হচ্ছে, স্টেপ ডাউন হওয়ার পরে এটা আবার কোথায় চলে যাচ্ছে না, ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে চলে যাচ্ছে, সেখানে এটা ফার্দার আবার স্টেপ ডাউন হচ্ছে। তারপরে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন থেকে ফার্দার এটা বিভিন্ন ফিডারের মাধ্যমে চলে যাচ্ছে, এবং তারপরে বিভিন্ন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মাধ্যমে ওগুলো বিভিন্ন ডোমেস্টিক কনজিউমার প্রেমিসেসে সাপ্লাইড হচ্ছে। এরকম আরো অনেক ট্রান্সফরমার এরকম কানেক্টেড আছে, এবং আলটিমেটলি এগুলো কনজিউমারের কাছে ফিড হচ্ছে। এরকম ভাবে পাওয়ারের সিস্টেমে আমরা পাওয়ার সিস্টেমের মধ্যে পাওয়ার ফ্লো দেখতে পাই। এবার এখানে ধরো বিভিন্ন কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে আমাদের অল্টারনেটর। অল্টারনেটরের ধরো কেভিএ অথবা এমভিএ রেটিং এর কিছু একটা থাকবে, কেভিএ তো হয় না, জেনারেলি এমভিএই হয়, ঠিক আছে। এমভিএ রেটিং এর একটা অল্টারনেটর থাকবে। নেক্সট এখানেও তার একটা রেটেড কেভি থাকবে, অর্থাৎ কত ভোল্টেজে জেনারেট করছে সেটার একটা ক্যাপাসিটি থাকবে। এই যে আমাদের জেনারেটিং ইউনিটে যে একটা ট্রান্সফরমার থাকবে যেটা ভোল্টেজটাকে স্টেপ আপ করবে, তারও একটা কেভিএ রেটিং থাকবে, এবং তারও একটা কেভি রেটিংও থাকবে, ভোল্টেজ রেটিং, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরো ট্রান্সফরমার আছে, তাদেরও কেভিএ এবং কেভি রেটিং আছে। সবকিছুরই একটা নিজস্ব নিজস্ব কেভিএ এবং কেভি রেটিং আছে। মাঝে যেই ট্রান্সমিশন লাইনগুলো আছে তাদেরও একটা পার্সেন্টেজ আমাদের রিয়াক্টেন্স আমরা আছে জানি, এবং সেগুলোও একটা পার্টিকুলার ভোল্টেজেই অপারেট করছে, ঠিক আছে। এবার এখানে বিভিন্ন যে কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট গুলোকে আমরা একটা প্রবলেম যখন আমরা সলভ করতে চাইবো, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তো ভোল্টেজ, জেনারেটর বা অল্টারনেটরের যা কেভিএ, ট্রান্সফরমারের কেভিএ তো তার সঙ্গে সেম নয়। আবার ট্রান্সমিশন লাইন যা ভোল্টেজ, এই ট্রান্সফরমারের ভোল্টেজ বা কেভিএ রেটিং তা তো সেম নয়। তাহলে বিভিন্ন যে ট্রান্সফরমার বা অল্টারনেটর, এই সমস্ত কিছুকে একটা একটা পার্টিকুলার একটা প্রবলেমের মধ্যে যদি আমাদেরকে সলভ করতে হয়, তাহলে কিন্তু এই সমস্ত কিছু রিয়াক্টেন্স গুলোকে না আমাদেরকে একটা
পার্টিকুলার বেসে নিয়ে আসতে হবে। ঠিক আছে, বেস মানে একটা পার্টিকুলার রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমাদেরকে সেগুলোকে এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, একটা রেফারেন্স হিসাবে সেটা কাজ করবে। তো এই সমস্ত প্রবলেম সলভ করবার জন্য আমাদেরকে কি কনসিডার করতে হবে, একটা বেস কেভিএ রেটিং আমাদেরকে কনসিডার করতে হবে। যখন আমাদেরকে একটা এরকম নেটওয়ার্ক বলে দেবে যেখানে অল্টারনেটর আছে, আরেকটা ট্রান্সফরমার আছে, ট্রান্সমিশন লাইন আছে, তো সমস্ত কিছুর কিন্তু আলাদা আলাদা ভোল্টেজ লেভেল, আলাদা আলাদা কেভিএ রেটিং। তো সেই সমস্ত কিছুকে একটা নিউমেরিক্যাল প্রবলেমের মধ্যে যদি আমরা সার্কিট ড্র করে সলভ করতে চাই, তার জন্য কিন্তু আমাদের এদেরকে প্রত্যেকটাকে একটা বেস কেভিএ এর সাপেক্ষে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এবার এই যে কেভিএ রেটিংটা আমরা বলবো, সেই কেভিএটাকে কি কেভিএ বলা হয়, এটাকে বলা হয় বেস কেভিএ। ঠিক আছে, প্রত্যেকটার কেভিএটাকে আমরা একটা রেফারেন্সের সাপেক্ষে এক্সপ্রেস করব, সেটা হচ্ছে বেস কেভিএ। এবার এই বেস কেভিএ যেটা আমরা ধরে নেব, তার সাপেক্ষেই আমরা পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটাকে রেফার করব। ঠিক আছে, ধরো একটা অল্টারনেটর আছে মনে করো, বলে দিল যে অল্টারনেটরের পার্সেন্টেজ অফ এক্স এর মান হচ্ছে 10%, বললো যে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স অফ অ্যান অল্টারনেটর ইজ 10%। ঠিক আছে, এবং এটাও বলে দিল যে অল্টারনেটরের যে রেটিং হচ্ছে, অল্টারনেটরের রেটিংটা হচ্ছে কত, ফর এক্সাম্পল অল্টারনেটরের রেটিং বলে দিল সাপোজ 1 কেভিএ। ঠিক আছে, আমি একটা ইন জেনারেল একটা এক্সাম্পল ধরছি, 1টা কম হয়ে যাচ্ছে। সাপোজ আমরা ধরে নিচ্ছি অল্টারনেটরের যে কেভিএটা, মনে করো এটা অল্টারনেটরের কেভিএ বলে দিল 5000 কেভিএ। ঠিক আছে, খুব আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো এটা অল্টারনেটরের কেভিএটা হচ্ছে 5000 কেভিএ, আর এর পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স বলে দিল 10% ফর এক্সাম্পল। এখন যদি আমাকে এই পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা বলে দেয়, আর ধরো আরেকটা আমার ট্রান্সফরমার বলে দিল, যে ট্রান্সফরমারের বললো পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স মনে করো বলে দিল এর 12%। ঠিক আছে, একটা ট্রান্সফরমার বলে দিল তার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স হচ্ছে 12%, আর ট্রান্সফরমার রেটিং যেটা আছে, এটা হচ্ছে অল্টারনেটর রেটিং ছিল কত, 5000 কেভিএ ছিল। আর যেটা আমাদের ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের রেটিং কত, ট্রান্সফরমারের রেটিং হচ্ছে ফর এক্সাম্পল এটা ধরো 2500 কেভিএ। ঠিক আছে, এরকম একটা আমাকে প্রবলেমে বলে দিল। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমাদেরকে যদি এই প্রবলেমটাকে সলভ করতে হয়, আমরা কিন্তু একটা কমন আমাদেরকে রেফারেন্স ধরতে হবে। মানে এর 5000 কেভিএ বেস আছে, এর 5000 কেভিএ রেটিং, এর 2500 কেভিএ রেটিং, 2500 কেভিএ এর সাপেক্ষে এর পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স হচ্ছে 12%, আর এই 5000 কেভিএ এর সাপেক্ষে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স অফ অল্টারনেটর বলছে 10%। কিন্তু আমরা যদি ডাইরেক্ট যদি যোগ করে দিই, 10 + 12 করে দিই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, কারণ ভুল হয়ে যাবে, কারণ কি, কারণ হচ্ছে এর যে কেভিএ রেটিং আর ট্রান্সফরমারের যে কেভিএ রেটিং, দুটো তো সেম নয়, দুটো আলাদা। তাহলে দুটোকে যদি আমরা একটা প্রবলেমের মধ্যে নিয়ে সলভ করতে চাই, তাহলে সেখানে আমাদেরকে একটা বেস কনসিডার করতে হবে, বা একটা রেফারেন্স আমাদেরকে কিন্তু কনসিডার করতে হবে। রেফারেন্স হিসাবে আমাদেরকে একটা কেভিএ কনসিডার করতেই হবে। যে কেভিএটাকে আমরা বলবো কি কেভিএ, না এটা হচ্ছে বেস কেভিএ। এবার এই যে বেস কেভিএটা আমরা সিলেকশন করব, বেস কেভিএটা কিসের ভিত্তিতে সিলেকশন করব, এই বেস কেভিএ যেটা সিলেকশন হবে, এটাকে আমরা সিলেকশন করতে পারি না, যেটা হচ্ছে ধরো দুটো ইউনিট আছে, একটা অল্টারনেটর আছে, একটা ট্রান্সফরমার আছে, আমরা চাইলে দুটোর মধ্যে যার রেটিং বেশি সেটাকে কনসিডার করতে পারি, মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ দা টু কম্পোনেন্টস প্রেজেন্ট, বা টু অর মোর, দুটোই থাকবে তার কোনো মানে নেই, এখানে আরো কিছু কম্পোনেন্ট আমরা বলতেই পারতাম। তাদের মধ্যে ম্যাক্সিমাম কেভিএ রেটিং যেটা হবে সেটাকেই আমরা বেস কেভিএ ধরে নিতে পারি। জেনারেলি এটাই করা হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম কেভিএ রেটিং অফ দা কম্পোনেন্ট, যতগুলো কম্পোনেন্ট ম্যাক্সিমাম, সেটাকেই জেনারেলি করা যে হয়ে থাকে, কিন্তু সেটাই যে ধরতে হবে তার কোনো মানে নেই। ম্যাক্সিমাম কেভিএ রেটিং অফ ডিফারেন্ট কম্পোনেন্ট যেটা হচ্ছে সেটাকে আমরা ধরতে পারি। ঠিক আছে, সেটাকে আমরা ধরতে পারি ডিফারেন্ট কম্পোনেন্ট, ম্যাক্সিমাম কেভিএ রেটিং অফ দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস প্রেজেন্ট, যেটা সেটা আমরা ধরতে পারি। আবার হচ্ছে দুটো মিলিয়ে যেটা টোটাল হচ্ছে, মানে ধরো এর 5000 কেভিএ, এর হচ্ছে 2500 কেভিএ, দুটো মিলে কত হচ্ছে 7500 কেভিএ। আমরা চাইলে দুটোর সামকেও ধরতে পারি, বা তিনটে যদি থাকতো তিনটের সামকেও ধরতে পারতাম, মানে সাম অফ দ্য কেভিএ রেটিংস অফ দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস, সাম অফ রেটিংস অফ ডিফারেন্ট কম্পোনেন্টস, এটাকেও আমরা বেস কেভিএ ধরতে পারি।
সাম অফ কেভিএ রেটিং অফ ডিফারেন্ট কম্পোনেন্ট এটাও আমরা ধরতে পারি, অর আমরা এনি আরবিট্রারি ভ্যালু এটাও ধরতে পারি। যে কোনো ভ্যালু, আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ভ্যালু আমরা ধরতে পারি, কিন্তু সেটা ধরবার সময় কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যদি আমরা এই আগের গুলো কনসিডার করি, মানে ম্যাক্সিমাম যেটা আছে সেটা যদি আমরা কনসিডার করি, ঠিক আছে, তাহলে কি হয়, তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়। বা যদি আমরা এই যে সাম অফ দ্য কেভিএ রেটিং এটাকেও কনসিডার করি, সেক্ষেত্রেও আমাদের কি হয় না, আমাদের ক্যালকুলেশন যেগুলো হবে সেগুলো করতে অনেক সুবিধা হয়। তো সেই কারণে জেনারেলি ম্যাক্সিমাম কেভিএ রেটিং অফ দ্য ডিফারেন্ট কম্পোনেন্ট, যাদের মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটাকেই ধরা হয়ে থাকে, অথবা দুটোর সমষ্টি যেটা হয় সেটাকেও ধরা হতে পারে, অথবা চাইলে যে কোনো কিছুও ধরা যেতে পারে। আমরা চাইলে ধরো এখানে এর 5000 আছে, এখানে 2500 কেভিএ আছে, আমরা ধরো চাইলাম যে বেস কেভিএ আমি ধরবো 20000 কেভিএ, ধরতেই পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বেস কেভিএটা আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু ধরতেই পারি। তো এবারে হচ্ছে কি, আমরা এই বেস কেভি এর সাপেক্ষে আমাদের যে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স বেরোবে সেটাকে এক্সপ্রেস কিভাবে করা যায়, তো সেইটা দেখব। আচ্ছা, এই বেস কেভি এর ব্যাপারটা কি সবাই বুঝতে পারলেন? বেস কেভি এটা স্যার কি জিনিস? হ্যাঁ বলো। আমি লেফট লেফট হয়ে গেছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, দেখো এখানে হচ্ছে আমাদের যে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সের ভ্যালুগুলো বলা থাকবে, সেগুলো তো ডিফারেন্ট যে কম্পোনেন্টস গুলো আছে তাদের জন্য কেভিএ রেটিং গুলো আলাদা আলাদা। ঠিক আছে, তো সেখানে আমাদের কিন্তু একটা যদি প্রবলেম আমাদেরকে সলভ করতে হয়, একটা সার্কিট ডায়াগ্রাম এঁকে বা একটা নেটওয়ার্ক ড্র করে যদি প্রবলেমটাকে সলভ আমাদের করতে হয়, তো সেক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটার আলাদা আলাদা এরকম কেভিএ থাকে, তো সেক্ষেত্রে প্রবলেমটাকে সলভ করা আমরা একটা নেটওয়ার্ক দিয়ে করতে পারবো না। যেমন ধরো একটা অল্টারনেটর আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এরকম একটা অল্টারনেটর আছে, অল্টারনেটর কি করে, জেনারেট করে। অল্টারনেটর যেটা জেনারেট করছে সেইটাকে ধরো আমরা একটা অল্টারনেটরের একটা জেনারেটর ট্রান্সফরমার থাকে আমরা জানি, সেটা কি করে, স্টেপ আপ করে। স্টেপ আপ করে যে ট্রান্সফরমার, সেটার মাধ্যমে স্টেপ আপ করে একটা ট্রান্সমিশন লাইনে দিয়ে দিলাম। ধরো এটা আমার জেনারেট করলো কত, এটা ধরো জেনারেট করেছে আমার 11 কেভি জেনারেট করেছে, অল্টারনেটরটা মনে করো জেনারেট করেছে 11 কেভি, আর আমি এখানে একটা ট্রান্সফরমার ইউজ করেছি যার সেকেন্ডারিতে সাপোজ পাওয়া যাচ্ছে 132 কেভি, মানে 111 কেভি ঢুকছে, 132 কেভি বেরোচ্ছে। এটা হচ্ছে একটা অল্টারনেটর, এটা হচ্ছে একটা ট্রান্সফরমার। এবার মনে করো এই যে জেনারেটরটা ছিল, জেনারেটর বা অল্টারনেটরটার রেটিং হচ্ছে মনে করো আমাদের এখানে যেটা লিখেছি 5000 কেভিএ। মনে করো অল্টারনেটরটা রেটিং হচ্ছে কত, 5000 কেভিএ ফর এক্সাম্পল, 5000 কেভিএ। আর আমার যে এখানে ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমারটার যে ইয়ে আছে মানে রেটিং আছে, রেটিংটা কত, 2500 কেভিএ। ট্রান্সফরমারের রেটিং কত না, 2500 কেভিএ। শুনতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দেখো এখানে আমাদের এই যে পরিস্থিতিটা, একটা অল্টারনেটর আছে, এটা একটা ট্রান্সফরমারকে ফিড করছে, ট্রান্সফরমার 132 করে ফিডারকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, ট্রান্সমিশন লাইনে দিয়ে দিচ্ছে। তো এখানে আমাদের দুটো জিনিস, একটা অল্টারনেটর, একটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার। এবার দুটোর রেটিং তো আলাদা, একটা 5000 কেভিএ আর একটা হচ্ছে 2500 কেভিএ। এবার বলছে কি, দেওয়া আছে নেম প্লেটে দেওয়া আছে যে আমাদের যে অল্টারনেটরটা আছে, মনে করো তার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স ধরে নাও, এটা পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স যেটা আছে মনে করো এটা আমাদের কত পার্সেন্ট না, একটু বেশিই রাখি আমি, এটাকে ধরো আমরা 10% রেখে দিই। ঠিক আছে, ধরো এটাকে আমরা 10% রাখি, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স ধরো 10% ধরা আছে। আর যে আমাদের এই যে ট্রান্সফরমারটা যেটা আছে, ট্রান্সফরমারের ধরো পার্সেন্টেজ এক্স যেটা আছে, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স মনে করো এটা আমরা রাখলাম, এটা ধরো আমরা রাখলাম 12% ফর এক্সাম্পল। ঠিক আছে, তো এখন কি হচ্ছে, এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে আমার এই পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স যেগুলো দেওয়া আছে না, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স গুলো দেওয়া আছে কিন্তু এই কেভি এর সাপেক্ষে, 5000 কেভিএ রেটিং এর সাপেক্ষেই 10% রিঅ্যাকট্যান্স। আর এর হচ্ছে এই 2500 কেভিএ এর যে রেটিং তার সাপেক্ষে 12% রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, এখন আমরা যদি এখানে কারেন্ট বার করতে চাই বা এখানে ফল্ট যদি কোথাও হয়, এরকম একটা জায়গায় যদি ফল্ট হয়, তার জন্য কত ফল্ট কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হিসাব করতে যাই, তাহলে আমরা কিন্তু সরাসরি ভাবে আমাদের যে রেটেড কারেন্টের যে শর্ট সার্কিট কারেন্টের যে ফর্মুলা, কি ফর্মুলা ছিল আমাদের, ফর্মুলা একটু আগে আমি বলেছি, আইএসসি সমান কত হয়, আইএসসি সমান হয় আই গুণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ এক্স, 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স, এটাই আমাদের ফর্মুলা। এবার এই যে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স যে জিনিসটা, এক্ষেত্রে আমার টোটাল পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স কত পড়বে, আমার
পাওয়ারটা জেনারেট হচ্ছে এই রকম জায়গা থেকে, সেটা এত দূর পর্যন্ত গিয়ে ফিড হচ্ছে, তাহলে তাকে বাধা দেওয়ার জন্য কে কে আছে? তাকে বাধা দেওয়ার জন্য আমার দুটো জিনিস আছে। এইখানে আমাদের অল্টারনেটর যেটা আছে, অল্টারনেটরের নিজস্ব কিছুটা রিঅ্যাকটেন্স আছে, প্লাস হচ্ছে এই ট্রান্সফরমারের কিছুটা রিঅ্যাকটেন্স থেকে যাচ্ছে। দুটো জিনিস এই কারেন্টটাকে অপোজ করবে। মানে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স যখন আমরা পার্সেন্টেজ এক্স লিখছি, এটা কিন্তু এই দুটো অল্টারনেটর প্লাস আমাদের যে ট্রান্সফরমার, দুটোর পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সের সমষ্টি হবে। কিন্তু আমরা ডাইরেক্ট যদি বলে দিই এই 10% আর এর সঙ্গে এই 12% যোগ করে লিখে দেবো 22%, সেটা কিন্তু আমরা করতে পারবো না। পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স ওইভাবে কিন্তু হিসাব করা যাবে না। কেন যাবে না? এর কারণ হচ্ছে এটা আমাদের পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স যেটা বলা আছে সেটা 5000 কেভি এর সাপেক্ষে বলা আছে, আর যেটা আমাদের এখানে 12% বলা আছে সেটা 2500 কেভি এর সাপেক্ষে বলা আছে। সুতরাং আমরা এইভাবে কিন্তু সরাসরি এই দুটোকে যোগ করে ফেলতে পারি না। ঠিক আছে, যোগ আমরা এইভাবে কিন্তু এই দুটোকে করতে পারবো না। তাদেরকে যোগ করবার জন্য উপায় আছে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই যে আমাদের এর 5000 কেভি এর সাপেক্ষে 10% আর এর 2500 কেভি এর সাপেক্ষে 12%, দুটোকেই একটা কমন বেসের সাপেক্ষে নিয়ে আসতে হবে। এবার যে কমন বেস আমরা ধরছি না, সেটাই হচ্ছে বেস কেভিএ। আমরা যেটাকে একটা রেফারেন্স ধরবো সেটাই হচ্ছে আমার বেস কেভিএ। এবার আমি কি বললাম, এই বেস কেভিএটা হতে পারে যে দুটো কম্পোনেন্ট বা দুটোর থেকে বেশিও কম্পোনেন্ট থাকতে পারে। যে নেটওয়ার্কটা আমাকে দেওয়া থাকবে সেখানে যতগুলো কম্পোনেন্ট আছে তাদের মধ্যে থেকে সব থেকে বেশি যার কেভিএ রেটিং সেটাকে আমরা বেস ধরতে পারি। তাহলে এখানে সব থেকে বেশি কে, 5000 আর 2500 দুটোই আছে, দুটোর মধ্যে বেশি হচ্ছে 5000। তাহলে 5000টাকে আমরা বেস ধরে নিলাম, সেই বেসের সাপেক্ষে বলি এবার এর 10%, আর এর এই যে 2500 কেভি এর সাপেক্ষে যে 12% ছিল, সেটা 5000 এর সাপেক্ষে কত পার্সেন্ট হবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। ঠিক আছে, এটা আমাদের হতে পারে। অথবা আমরা চাইলে দুটোর যে সমষ্টি, আমার দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে 5000, একটা হচ্ছে 2500, তাহলে দুটোর সমষ্টি কত, 7500। আমরা চাইলে 7500টাকেও বেস ধরতে পারি, দিয়ে 7500 বেসের সাপেক্ষে এই 10%টা কত হবে, আর 7500 বেসের সাপেক্ষে এই 12%টাই বা কত হবে, সেটা আমরা হিসাব করতে পারি। অথবা চাইলে আমরা যে কোনো আরবিট্রারি ভ্যালু আমরা ধরতে পারি। আমরা ধরো মনে করলাম যে আমি ধরলাম 10000 কেভি, এটাকে আমার রেফারেন্স ধরতে পারি। 10000 কেভি এর সাপেক্ষে এই 5000, এই যে 10% এটা কত হবে, আর 10000 কেভি এর সাপেক্ষে এই যে আমার 12% এটাই বা কত হবে, সেগুলো আমরা হিসাব করে ফেলতে পারি। তাহলে এর জন্য আমাদেরকে যেটা করতে হচ্ছে, একটা আমাদেরকে বেস কেভিএ কিন্তু কনসিডার করতে হচ্ছে, এবং এই বেস কেভিএটাকে আমরা যে কোনো আরবিট্রারি ভ্যালু সিলেক্ট করতে পারি, অথবা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি করতে পারি না, একটা ক্যালকুলেশনের পারপাসে আমরা কিন্তু দুটোর মধ্যে যে ম্যাক্সিমাম যেটা হচ্ছে সেটার ভ্যালুটাকেও নিতে পারি, অথবা দুটোর সমষ্টিকেও আমরা কনসিডার করতে পারি। ঠিক আছে, তো এবার হচ্ছে বেস, এই যে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স যেটা আছে সেটাকে আমরা বেস কেভি এর সাপেক্ষে নিয়ে তো যাব, নিয়ে গিয়ে আমরা মানে কিভাবে কনভার্টটা করব তার তো একটা ফর্মুলা থাকা দরকার। কোন পদ্ধতিতে আমরা কনভার্টটা করব তার একটা ফর্মুলা কিন্তু থাকা দরকার। তো সেইটা আমরা একটু দেখে নিই। আমরা ফার্স্টে একটু দেখে নেব যে আমাদের যে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স বা পার ইউনিট রিঅ্যাকটেন্স। আচ্ছা, তোমরা পার ইউনিট রিঅ্যাকটেন্স বলে কোনো টার্মের কথা কি শুনেছো? পার ইউনিট রিঅ্যাকটেন্স বা পার ইউনিট ইম্পিডেন্স, এটা কি আগে কোথাও কখনো পড়েছো? পার ইউনিট ইম্পিডেন্স এই কথাটা কি শুনেছো? শোনা যাচ্ছে? আমার স্যার মনে পড়ছে না। পার ইউনিট ইম্পিডেন্স, অথবা একে যে বলে পিইউ, পি.ইউ, এইরকম ভাবে কোনো তোমরা কখনো এটা শোনোনি, তাই তো? তাহলে দেখো, পার ইউনিট সিস্টেমটা আমি একটু বলে দিই। পার ইউনিট সিস্টেম আর পার্সেন্টেজ যেটা সিস্টেম আছে, দুটোর মধ্যে পার্থক্য কিছুই নেই। পার ইউনিট সিস্টেমে আমরা একের মধ্যে কত লিখি, আর পার্সেন্টেজে আমরা 100-র মধ্যে কত লিখি। এই যে আমাদের পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স বলছি 10%, তাই তো? পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স আমরা কত বলছি, 10%। এটাকে যদি আমরা পার ইউনিটে লিখতাম তাহলে আমরা এরকম লিখতাম, x ইকুয়াল টু 10% মানে হচ্ছে 10/100 পার ইউনিট। ঠিক আছে, 10/100 পার ইউনিট মানে হচ্ছে 0.1 পার ইউনিট, 0.1 পার ইউনিট, এরকম ভাবে বলে। মানে পার ইউনিট সিস্টেমে আর কিছুই নয়, এটা হচ্ছে পার্সেন্টেজ যেটা রিঅ্যাকটেন্স বা পার্সেন্টেজ যে ইম্পিডেন্স, সেটাকে আমরা পয়েন্টে যদি লিখি, মানে একের সাপেক্ষে কত হতো সেটা যদি লিখতে চাই, তাহলেই আমরা পেয়ে যাব পার ইউনিট রিঅ্যাকটেন্সের ভ্যালুটা। ঠিক আছে, এবার এই পার ইউনিট ইম্পিডেন্স বলে একটা টার্ম আছে,
সেই পার ইউনিট ইম্পিডেন্সের ব্যাপারটা যদি তোমরা জেনে থাকো তাহলে এগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো পার ইউনিট ইম্পিডেন্স মানে কি, তোমাদেরকে এটা মনে রাখার জন্য বলি, পার ইউনিট ইম্পিডেন্স মানে হচ্ছে, ধরো একটা কম্পোনেন্ট আছে, নেটওয়ার্ক আছে, একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, এরকম একটা নেটওয়ার্ক আছে যেখানে আমাদের একটা অল্টারনেটর আছে, একটা ধরো অল্টারনেটর এরকম আছে, একটা আমাদের ট্রান্সফরমার আছে, আর একটা আমাদের ট্রান্সমিশন লাইন আছে। ধরো এরকম একটা সিম্পল একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে। তো এরকম একটা নেটওয়ার্কের মধ্যে আমরা যদি পার ইউনিট ইম্পিডেন্স বার করতে চাই, পার ইউনিট ইম্পিডেন্স যে কোনো একটা কম্পোনেন্টে ধরো আমরা পার ইউনিট রিঅ্যাকটেন্স বার করবো, ধরো এই অল্টারনেটরটারই আমরা পার ইউনিট রিঅ্যাকটেন্স কত সেটা বার করবো। তো এমনিতে তো এর নেম প্লেটে একটা বলা থাকে এর রিঅ্যাকটেন্স কত, সেটা তো বলা থাকে। ধরো এর যে রিঅ্যাকটেন্স বা এর যে ইম্পিডেন্সকে আমরা জেনারেলি জেড দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ইম্পিডেন্স মনে করো জেড বলে দেওয়া আছে। তাহলে সেটা থেকে আমরা পার ইউনিট ইম্পিডেন্সের কি করে বার করব, যদি এর অ্যাকচুয়াল ইম্পিডেন্স জেড বলে দেওয়া আছে, জেড মানে কিসের কত কত থাকবে, জেড মানে হচ্ছে রেজিস্ট্যান্স প্লাস হচ্ছে রিঅ্যাকটেন্স, জেড আর প্লাস জে এক্স, এত ওহম এরকম ধরো বলে দেওয়া আছে। সেখান থেকে যদি আমাকে বলে পার ইউনিট ইম্পিডেন্স কত লেখো, সেটা আমরা কি করে করব? তো সেটার ফর্মুলা হচ্ছে পার ইউনিট ইম্পিডেন্স ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা ইম্পিডেন্স বা জেড যেটা দেওয়া আছে, জেড ডিভাইডেড বাই জেড বেস, ঠিক আছে, জেড বেস। আমরা পার ইউনিট সিস্টেমে করলে যে কোনো মানে সমস্ত কম্পোনেন্ট গুলোকে, ধরো এখানে যে অল্টারনেটর আছে, এখানে যে ট্রান্সফরমার আছে, সবকিছুকেই যদি আমরা পার ইউনিটের সাপেক্ষে নিয়ে চলে আসি, তাহলে আমরা সিম্পলি একটা নেটওয়ার্ককে সলভ করতে পারবো। মানে পার ইউনিটে থাকলে তখন আমাদের কিন্তু এগুলোকে যোগ করতে কোনো সমস্যা নেই। মানে ধরো এর পার ইউনিট একটা রিঅ্যাকটেন্স বা ইম্পিডেন্স বলে দেওয়া আছে, ট্রান্সফরমারটারও পার ইউনিট ইম্পিডেন্স বলে দেওয়া আছে, আমরা সিম্পলি তাদেরকে যোগ করে দিতে পারবো, কারণ সেগুলোকে আমরা একটা কমন বেসের সাপেক্ষে নিয়ে যাচ্ছি। তো সেটার ফর্মুলা কি, জেড বাই জেড বেস, ঠিক আছে। যেখানে জেড বেস জিনিসটা কি, জেড বেস জিনিসটাকে বলা হচ্ছে বেস ইম্পিডেন্স। জেড বেস কথাটার অর্থ হচ্ছে বেস ইম্পিডেন্স, ঠিক আছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে বেস ইম্পিডেন্স। এটা কি করে বার করা হয়, বেস ইম্পিডেন্সটা কি করে বার করা হয় সেটা আমরা এখন দেখব। আমি সংক্ষেপে লিখলাম বেস ইম্পিডেন্স। বেস ইম্পিডেন্স মানে হচ্ছে একটা আমাদের ভোল্টেজের একটা বেস থাকবে ডিভাইডেড বাই একটা কারেন্টের বেস থাকবে, মানে রেটেড কারেন্ট বা ফুল লোড কারেন্ট, আর এটা হচ্ছে রেটেড ভোল্টেজ। ভি বেস মানে ভোল্টেজের বেস বাই কারেন্টের বেস। এটা নিয়ে কোনো ডাউট আছে? মানে আমরা পার ইউনিট রিঅ্যাকটেন্স বার করবার জন্য আমরা ফর্মুলাটা দেখলাম অ্যাকচুয়াল যে রিঅ্যাকটেন্স ডিভাইডেড বাই যে বেস, যেটা অ্যাকচুয়াল যে ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেস যে ইম্পিডেন্স। তাহলে বেস ইম্পিডেন্স বা জেড বেস এটা বার করা যাবে কি করে? ইম্পিডেন্সের ফর্মুলা কি বলো? একটা জায়গায় যদি আমাকে ইম্পিডেন্স বার করতে দেয়, যে কোনো একটা এলিমেন্ট যদি থাকে নেটওয়ার্কের মধ্যে, কোনো একটা এলিমেন্ট যদি থাকে, তার মধ্যে যদি আমার কারেন্ট যায় আই, তার মধ্যে কারেন্ট যদি যায় আই, আর এখানে যদি আমরা ভি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এর ইম্পিডেন্স কত হবে? এর ইম্পিডেন্সটার ফর্মুলা কি? এর ধরো আমরা বেস ভোল্টেজটাকে আমরা ভিবি ধরলাম, কারেন্টটাকে আমরা ধরো আইবি ধরলাম, তাহলে ভিবি ডিভাইডেড বাই আইবি, সিম্পলি এটাই তো এর ইম্পিডেন্স, তাই তো? ভিবি ডিভাইডেড বাই আইবি, এটাকেই বলা হচ্ছে ইম্পিডেন্স। এটা হচ্ছে ভিটাও ভোল্টেজে আছে, মানে ভোল্টে আছে, আইবিটা আবার কারেন্ট অর্থাৎ অ্যাম্পিয়ারে আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, আমরা ধরো এটাকে আমরা উপরেও ভোল্টেজ দিয়ে গুণ করলাম, মানে উপরে ভিবিটাকে আরেকটা ভিবি দিয়ে গুণ করে দিলাম, তাহলে নিচে আরেকটা আমাকে ভিবি গুণ করতে হবে, নিচেও আমরা ভিবি ইন্টু আইবি এরকম গুণ করে দিলাম, পেয়ে গেলাম। এটা আমরা কেন করলাম? কারণ নিচে আমরা এটাকে কেভিএ বা এমভিএ এর সাপেক্ষে আমরা নিয়ে আসতে চাইছি। তাহলে জেড বেস সমান কত বেরোবে?